আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনার নাম? রুহুল আমিন। রুহুল আমিন ভাই, আপনি এখানে ওমানের সালালায় কত বছর? 6.5 বছর। মাশাআল্লাহ। আপনি সাধারণত কি কাজ করেন? আমি উটের কাজ করি। উটের কাজ? হ্যাঁ, মাশাআল্লাহ। তো উটের কাজ করলে তো মানুষ বিভিন্ন জায়গায় থাকতে হয়, মরুভূমিতে, পাহাড়ে, জঙ্গলে। উটের সাথে এই ধরনের কি কোনো অভিজ্ঞতা আপনার আছে? আছে আলহামদুলিল্লাহ, অভিজ্ঞতা তো বিশাল, এটা বলে তো শেষ করার মতো নাই। এমনও আছে যে এই কয়েক কিলোমিটারের মধ্যে মানুষ নাই, শুধু আমি আছি, উট সাথে আছে, বেশ মোবাইল একটা আছে, হয়তো কোনো সময় চার্জ আছে, কোনো সময় নাই, এটা দিয়ে চলে। মোবাইলে চার্জ শেষ হয়ে গেলে কি করতেন? অন্ধকার। তো যোগাযোগ কিভাবে করবেন যদি কোনো প্রয়োজন যোগাযোগ পড়ে? তো আবার কোনোদিন হয়তো সকালে উমানি আসে উট দেখতে বা দুধ নিতে, প্রায় সময় আসে না, আবার আচ্ছা। রাত্রে, আবার সন্ধ্যার টাইমে হ্যাঁ, দৈনিকই আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন তার গাড়িতে চার্জ দিলায়, অথবা ব্যাটারি হলে ব্যাটারি তার কাছে দিলায়, আবার রিটার্ন লইয়া আইলো, আবার চার্জ দিলায়, এরকম ভাবেই চলে। তো আপনি এই পাহাড়ের মধ্যে একা একা থাকতেন? একা একাই, বেশিরভাগই একা একা, একদম নিরিবিলি, নিস্তব্ধ? নিরিবিলি নিস্তব্ধ, যেখানে আল্লাহ ছাড়া আর দ্বিতীয়, আমি ছাড়া আর দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। তো অন্য কোনো মাখলুক আপনি স্যার আর দেখেন নাই, যেমন জিন হইতে পারে না বা বা চোর ডাকাত না, যে এটা উট চুরি করতে আসছে? সুমালিরা আছে, সুমালি ইউটিউবি, হ্যাঁ, এগুলা প্রায় আসে, যদি তাদের সাথে বালা ব্যবহার করে, আইয়া কিছুই চায় না, শুধু ফানি চাইব আর ফানি চাইব। এই রাত্রেবেলা মানে হঠাৎ করে রাত্রিবেলা প্রায় 1টায় আসবো, 2টায় আসবো, 3টায় আসবো, তোমারে দেখলে দূর থেকে সালাম দিব। অনেকে আরবি জানে, অনেকে আরবি জানে না, ইশারাতেই বলে বুবাদের মতো যে আমি পানির দরকার, পানি দরকার। তুমি তার সাথে বালা সদর আচরণ করলে তোমার কোনো ক্ষতি করতো না, আর যদি দেখা যায় তার সাথে খারাপ আচরণ করো, তাইলে সে তোমার ক্ষতি করবো, অনেক সময় ডিল মারি দিব। আচ্ছা, না হইলে খানি ফানি থাকলে বলে আমার কাছে আছে, এগুলো নিয়ে যা, বিস্কুট থাকলে বিস্কুট দাও। তাহলে এটা তো আসলে এমনিতে শুনতে খুব সহজ লাগে, কিন্তু ধরেন রাত্রেবেলা যেখানে আপনি জানেন আপনার 5-6 কিলোমিটারের ভিতরে কেউ নাই, হঠাৎ করে যদি একটা দেখেন একটা মানুষ, আরো সোমালিরা তো একদম কালো কালো, তো কিরকম লাগে ওই সময়? এই সময়টা আসল বিষয়টা হইছে গিয়া যে ভয় লাগে নাকি? মন ভর্তি অসীম সাহস দরকার, যে বলে যদি কাজ করতে হয়, উটের কাজ করতে হয়, কারণ উট তো আর এক জায়গায় থাকে না, এই 12 মাসে 13 বার পাল্টে, 14 বার আরো বেশি হয়, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, যেখানে খানি এই জায়গায় লিয়ে যাইব। অনেক সময় দেখা যায় যে রুম থেকে আমি গের থেকে কাকুতের নিচ থেকে রেসুতাই নিয়ে উঠ চড়ানি লাগে, প্রায় কোনো সময় গত বছর খারিফে 2 মাস চড়াই, খারিফের আগে 2 মাস চড়াইছি। 6 নাম্বার, 7 নাম্বার, 5, 6, 6.5 ভাই, 6 নাম্বার মাস পুরোটাই চড়াইছি এনে রেসুতে। দূর 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার জায়গা দূর নিয়ে তোমার উল্টা খালি করা লাগে। তাহলে তো মাশাআল্লাহ আপনার সাহসের প্রশংসা করতে হয়। সাহস ছাড়া বিদেশ কেউ করতে পারবে না, যদি মনের ভিতরে সাহস না থাকে তাহলে তারা বিদেশে না আসাই ভালো, না আসাটাই ভালো। কারণ বিদেশটাই হচ্ছে সাহসের কারণ হচ্ছে গিয়া বাবা সারি, বাবা, মামা, ভাই, বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সাইরা যখন একা হবেন, তখন মনে হবে যে এই দুনিয়াটাই যেন আমার জন্য জাহান্নাম হয়ে গেছে, ভালো লাগবে না। একটানা 2 বছর কিছুই ভালো লাগবে না। সাহস লাগবে, ধৈর্য লাগবে এবং ধৈর্য লাগবে। ধৈর্যের ফলাফলটাই অতি মিষ্টি। ধৈর্য যদি না থাকে তাহলে বিদেশ বাড়ি ইনকাম করা যাবে না, কারণ হচ্ছে যে কিছু পেতে হলে কিছু দিতে হয়। তুমি দেশের ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আর আল্লাহকে স্মরণ করাটাই বাধ্যতামূলক। আল্লাহকে স্মরণ করে হাত চালিয়ে যাওয়া লাগবে। আপনি এই যে অনেক মানে রাত্রেবেলা এভাবে থাকছেন, তো আপনি এমনি আপনার জীবনে কোনো ঘটনা আছে এরকম যে আপনি সরাসরি জিন দেখেছেন বা এই ধরনের কিছু? না, এইসবে দেখি নাই, কিন্তু আরেকটা আছে। এক সময় আমি এই গেরবেবে আসছিলাম, পাহাড় থেকে নিচে নামিয়ে আইছি, তখন এটা অনেক ভিতরে, যেখানে উঠার আছে নিয়া, রাত্রিবেলা উমানের গাড়ি দিয়ে আমি এই দোকানে আসছি, প্রায় 1 কিলোমিটার অথবা 1.5 কিলোমিটার রাস্তা হবে। তখন আসার পথে আর রাস্তা ঢুকাই ভাই না, একা একা না, ওমানিও ছিল, আর কোনো মানুষই নাই। আচ্ছা, ওমানি আসে নাই? উমানি তার রুমে চলে গেছে, আমি তারে বলছিলাম যে আমি একাই আসতে পারবো, আর রাস্তাটা আমার জন্য ছিল নতুন। তখন সকাল 9টা, রাত 9টা থেকে 8টা শুরু করছি, রাত 1টা বাজছে আমি রাস্তা পাই না ঢুকাইয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ করছিলাম, তখন হঠাৎ দেখি একটা জুফির মধ্যে
ছোট মোটো একটা আলো জ্বলতেছে। তখন উমানি দুইজন বসায় গিয়ে কইলাম না বলে, দেখ আমি অমুকের কাজ করি, তার নাম আছিল আহমদ মুসাল্লাম আল খিতিরি। আচ্ছা قال لي اخو انا شغل احمد مسلم الكثيري، انا ما في معلوم طريق نسيان، انت عارف يمكن ما عارف انت مشان هو عماني في بيت مال هو منا بتسوي مساعده مشان انا ما মাশাআল্লাহ আপনার আরবিটা কিন্তু একটু ভালো, মোটামুটি অন্যান্য অনেক বাঙালির চেয়ে আপনার আরবিটা একটু সুন্দর। আলহামদুলিল্লাহ ما يحصل طريق بتسوي مساعده مشان انا। তো তারে লোকেশন দেওয়ার পরে হে চিনতে পারি আমারে নিয়ে গাড়ি দিয়ে জায়গা পর্যন্ত পৌঁছাই দিছে। তখন আমার অন্তর থেকে তার জন্য দোয়া আসলো, কইলাম আল্লাহ তার বিপদ আপদ থেকে যা। আর এমনিতে মানে বাংলাদেশে বা এখানে বা বাংলাদেশে এরকম জিনের কোনো বাংলাদেশে আলহামদুলিল্লাহ মসজিদে দেখছিলাম, তখন হয়তো আমার বয়সটাই 16 অথবা 17 হবে। মসজিদে আসছিলাম, মসজিদে নতুন মসজিদ হত, তখন পাহারা দেওয়ার জন্য আসছিলাম আমি আর আমার নানা। আলহামদুলিল্লাহ আল্লাহ ইয়ারহাম তানা জান্নাতবাসী করুক, আমার নানা মারা গেছেন। তখন ঘুমাইছি, রাত্রে এশার নামাজ পড়ে প্রত্যেকটা বাতি জ্বালাইছি বাহিরে এবং ভিতরে। রাত্রে হয়তো 2টা অথবা 3টার দিকে হঠাৎ করে দেখি ভিতরে সব আলোবদ্ধ হয়ে গেছে, শুধু একটা লাইট জ্বালানো ছিল কিন্তু হঠাৎ বন্ধ হয়ে গেছে। হঠাৎ বন্ধ, শুধু একটা বাতি বাদে বাহিরের একটা বাতি অনেক দূর ছিল, মসজিদ থেকে প্রায় এই 12 থেকে 14 হাত দূর হবে বাতিটা, একটা ইয়ের মাঝে খারাপ, এটা বাদে আর সব বদ্ধ করে দিছে। তখন হঠাৎ এই সময় অন্ধকার ছিল না কিন্তু চন্দনী ছিল। আচ্ছা চাইলাম একবার শুধু চাইছি, চাইয়া দেখি যে আপনাদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেছে। 2 কাতার সাদা পাঞ্জাবিওয়ালা পাগড়ি আর ইমাম সহ 3 কাতার, তারা নামাজ আদায় করে। এইটাই আমার জীবনের একটা অভিজ্ঞতা। তার মানে আপনি দেখেন একটা নবনির্মিত মসজিদ, আপনারা পাহারা দিচ্ছিলেন? পাহারা দিচ্ছিলাম, কিন্তু ওইখানে দেখছেন রাতে 2টা 3টার দিকে 2 কাতার বা 3 কাতার মানুষ নামাজ আদায় করে। সবাই কি জুব্বা পরা? সবাই জুব্বা পরা। আর দ্বিতীয় এটা আপনি নিজের চোখে দেখছেন না স্বপ্নে? নিজের চোখেই দেখা, এটা বাস্তব কাহিনী। ওয়াল্লাহি রাব্বুল কাবা, সুবহানাল্লাহ। মানে এটা আপনি নিজের চোখে দেখছেন, স্বপ্নে না? স্বপ্নে না, নিজের চোখে দেখা। আর দ্বিতীয় আর একটা কিন্তু আমার বাস্তব। আমার যদি সেদিন সাহস না থাকতো তাইলে আমার সাদিকার একটা আছিল সাথে, সে কিন্তু অজ্ঞান হয়ে যেত। আমরা এই ওয়াজের উদ্দেশ্যে রওনা দিছি, এই সময় রাত প্রায় 10টা বাজে। এই সময় রাস্তাটা ছিল এই তোমার এই আমরা যে বুড়োক্ষেত করি, বুড়োক্ষেতের দিকে মেইন একটা রোড আছিল, এটা অনেক দূর, কিন্তু বুড়োক্ষেতের দিকে গেলে অতি সহজ, অন্ধকার রাস্তা। তখন ওয়াজের দিকে রওনা দিছি, হয়তো পুষ মাস অথবা মাঘ মাস হবে। সুবহানাল্লাহ, রাস্তার দিয়ে গেছি, কাছাকাছি যাওয়া অবস্থায় আর রাস্তা পাই না তো ভাইয়া। আর সামনে দিয়ে দেখি যে মানে আচ্ছা ভাব, মানে স্পর্শ দেখা যায় না, এরপরে দেখা যায় যে ছাগল বেড়ার ফাল সামনের দিকে যায়। আচ্ছা, এই রাস্তার ছোট ছোট তো রাস্তা আছে, আমরা আইল আছে, আইলের দিকে যায়, আবার ডানে যায়, আবার আমরা এদিকে যাই। কিছুক্ষণ আটার পরে গিয়া ছোট পুকুর আছে, পুকুরে পড়ে যাই, চৌকে দেখি না, কিছুই দেখি না। প্রায় 10টা থেকে 12টা পর্যন্ত আসছি। আমার সাথে রেগু ফেসক বদ্ধ করে আমার খাদের মাঝে হেমাতা ফেলাই দিছি। আমি তার বয়ে, আমি তার মতো, আর আমি কিছুটা সূরা কেরাত পড়ছিলাম। আমি তখন জানতাম উস্তাদে এই মসজিদে কইতা যে কোনো সময় সূরা নাস পালা করলে জিনের আসর থেকে হয়তো বাঁচতে পারবে। তখন স্বাভাবিক এইটা এখানে সূরা নাসই পড়ছি। আচ্ছা, সূরা নাস পড়তে পড়তে হঠাৎ রাত 12টার দিকে 2 ব্যক্তি সিগারেট খায়, আলো জ্বালাইয়া যান। তখন এই 2 ব্যক্তিরে হঠাৎ করে আমি সাহস করে ডাক দিছি, ওই বা ভাই খেয়ে যায় রে, আমরা তো রাস্তা রাইলিছি, রাস্তা হয় না, আমরা একটু সহযোগিতা করো। এই 2জন মানুষকে কিন্তু চিনতে পারি নাই। তখন মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইছি, আর চাইছি যে জিনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। এই লোকটা বই আমার কাঁধে মাথা ফেলাইয়ে, ওই 2টা লোক সাহায্য করছে আপনাদের? এই 2 লোকে সাহায্য করার কারণে এই দুনিয়া থেকে রক্ষা পাইছি। তো ওরা সিগারেট খাইতেছিল? এরা সিগারেট খাইতেছিল। তো এরা ফেরেশতা হবে না মনে হয়? না, ফেরেশতা হবে না, সিগারেট খাওয়ার কথা না, এটা ইনসানই হবে। কিন্তু তবে আল্লাহ তাআলা ওই সময় মানে ওদেরকে ওইখানে আপনাদের জন্য সাহায্যের জন্য পাঠাইছে। কিন্তু এই দিন যদি আমি আমার ভিতরে সাহস না থাকতো, তাইলে সাথে যে লোকটা আছে তার একটা আমি মহাবিব হতে পারতাম। ওকে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন আমাদের। জাযাকাল্লাহ। আপনার দেশের বাড়িটা কোথায় বলছিলেন? সিলেট, সুনামগঞ্জ। সুনামগঞ্জ কোন থানা, কোন গ্রাম? এই সিলেট সুনামগঞ্জ দরগাহবাসা ইউনিয়ন, আখতাপাড়া, মিনা বাজার।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার সমস্ত কাজের মধ্যে বরকত দান করেন, আমিন। সুস্থতার সাথে নিরাপত্তার সাথে জীবনযাপন করার তৌফিক দান করেন, রিজিকের মধ্যে বরকত দান শেষ করেন। কথা হচ্ছে বিদেশি ভাইদেরকে উদ্দেশ্য করে একটা কথা কই, বিদেশ এটা এক ধরনের জেলখানা। আচ্ছা, জেলখানা যেমন মানুষের একটা মানসিক যন্ত্রণা থাকে, অবশ্যই বিদেশ হলে মানসিক যন্ত্রণা থাকবেই, কিন্তু সেইটা খাটাইয়া যারা বিদেশ করতে পারে তাদের জন্য বিদেশ, আর দ্বিতীয় কোনো কথা নাই। অবশ্যই অবশ্যই, এটা অনেক অবশ্য দামি কথা বলছেন। আশা এইটাই। করি আমাদের কিছু পেতে দর্শকরাও হলে কিছু দিতে হয়। বুঝবেন তুমি যদি ইনশাআল্লাহ। একটা কাজে সফল হতে হও, তাইলে তুমি একদিক অর্জন করতে হইলে একদিক ছাড়তে হবে। একদিন যদি না ছাড়েন একদিক অর্জন করতে পারবেন না। সহিহ। টাকা ইনকাম করতে হইলে আপনি একদিক ধরতে, দুই দিক ধরে কোনো সময় পারা যাবে না। একদিক ধরবেন, একদিক ছাড়বেন, এটাই বাস্তবতা। ঠিক আছে, ধন্যবাদ। আপনি অনেক লম্বা সময় দিয়েছেন, আপনাকে অনেক আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে সুযোগ হলে আপনার থেকে আরো আমরা কিছু জানবো। আলহামদুলিল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।